কোরবানির পশুর কিছু অংশ খাওয়া এটা হারাম বা অনেকেই মাকরুহ বলেছেন। এই পশুগুলোর ১ম হলো প্রবাহিত রক্ত। রক্ত খাওয়া যাবে না। এটা গরু, ছাগল যাই কিছু হোক, হাঁস, মুরগি কোনো কিছুর রক্ত কিন্তু খাওয়া ঠিক নয়। কারণ এটার মাঝে অনেক কিছু রোগ, জীবাণু আটকে থাকে। ২ নাম্বার হলো পিত্তথলির পিত্ত। এটাও কিন্তু খাওয়া যাবে না। এটাকে হারাম বলে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের ব্যাপারে বলেছেন, "হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির।" আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তকেও আল্লাহ পাক পবিত্র কোরআনে কিন্তু সরাসরি হারাম করেছেন। পিত্তথলিটাও কিন্তু খাবারের অযোগ্য। ৩ নাম্বার হলো মূত্রথলি। যদি আপনার যেটা পেশাব জমা রাখা হয় যেখানে পশুর, সেটাও খাওয়াটাও কেউ মাকরুহ বলেছেন, কেউ এটাকে হারাম বলেছেন। শরীরের গরু বা ছাগলের, বকরির, উটের চর্বির মতো ছোট কিছু মাংস গ্রন্থি থাকে ভিতরে, যেটা অনেকটা চর্বির মতো একদম ছোট দেখা যায়। এগুলো খাওয়াটাও অনেকে মাকরুহ বলেছেন, কেউ এটাকে হারামও বলেছেন। ৫ নম্বর হলো গুপ্তাঙ্গ পুরুষ, আ আ যেটাকে লজ্জাস্থান বলতে পারি। যদি পুরুষ গরুর হয় তাহলে এটা খাওয়া হারাম। আর ৬ নাম্বার হলো মহিলা গরুর যেটা গুপ্তাঙ্গ, সেটাও খাওয়া কিন্তু অ্যা অনেকে মাকরুহ বলেছেন, অনেকে হারাম বলেছেন। এরপর আমরা যদি ৬ নাম্বার ৭ নাম্বারে যাই, অ্যা তাহলে অন্ডকোষ, এটা অন্ডকোষ ২ টা অন্ডকোষ খাওয়া এটাকে অনেকে হারাম বলেছেন। আবার অনেকে এটাকে মাকরুহও বলেছেন। আর যদি আমরা যাই, হারাম মজ্জা আছে যেটা মেরুদণ্ডের ভিতরে, প্রাণীর মেরুদণ্ডের ভিতরে একটু হারাম মজ্জা এক জায়গায় আছে। এটা খাওয়াটাও অনেকে মাকরুহ বলেছেন, এটাকে হারামও বলা হয়েছে। বাইহাকী শরীফে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা কিন্তু উল্লেখ করেছেন। এবং আ আপনি এই যে ৭ টা বিষয়, আপনি এখান থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। এই ৭ টা বিষয় খাওয়াটা থেকে আমাদেরকে নিরাপদ থাকতে হবে। তাহলে আমরা কি পেলাম? রক্ত পেলাম, প্রবাহিত রক্ত, পিত্তথলি, মূত্রথলি, চর্বির মতো ছোট মাংসগ্রন্থি এবং গুপ্তাঙ্গ, পুরুষ প্রাণী গুপ্তাঙ্গ, নারী প্রাণী গুপ্তাঙ্গ, অন্ডকোষ খাওয়া এবং হারাম মজ্জা, এগুলো খাওয়া এগুলো খাওয়া কেউ মাকরুহ বলেছেন, কেউ বা হারাম বলেছেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে